আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে সুন্দর একটা ঘটনা বলতে চলেছি। আশা করি এই ঘটনাটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের উত্তরে পাহাড়ি অঞ্চলের এক অজপাড়াগা নাম চড়াগাঁও। এই গ্রামটিকে ঘিরে বহু কাহিনী প্রচলিত, তবে এক গল্প এখনো পর্যন্ত মানুষের গা শিউরে তোলে। চড়াগাঁয়ের প্রান্তে থাকতো এক যুবতী, নাম তার মায়া। বয়স বড়জোর 19 কিংবা 20। সৌন্দর্যে মায়া ছিল অপূর্ব, তবে তার চোখে সর্বদা অদ্ভুত এক শূন্যতা ভাসত। গ্রামের মানুষ বলতো তার পরিবার আসলে অভিশপ্ত, কারণ তার মা অজানা এক রোগে মারা যায় আর বাবা অকারণে পাগলের মতো বনে ঘুরে বেড়াতো, অবশেষে নিখোঁজ হয়। কথিত আছে তাদের পূর্বপুরুষ একদিন ভ্রমণকালে কোনো এক সন্ন্যাসীর কাছে অভিশাপ পেয়েছিল, মানুষের কোলে মানুষ আসবে না, পশুর রক্ত মিলবে তোমাদের বংশে। এই কাহিনী গ্রামবাসীরা অশ্রদ্ধা করে এড়িয়ে যেত, কিন্তু মায়ার শরীরের যখন অদ্ভুত এক পরিবর্তন আসতে শুরু করলো, তখন ফিসফিসানি থামল না। রহস্যময় গর্ভধারণ। মায়া কখনো কারোর সঙ্গে মেলামেশা করতো না, অথচ একদিন দেখা গেল সে অন্তঃসত্ত্বা। গ্রামবাসীরা হতবাক। প্রশ্ন উঠল, স্বামী নেই, প্রেমিক নেই, তবে সন্তান এলো কেমন করে? কেউ বলল হয়তো কোনো অভিশপ্ত আত্মা তাকে ছুঁয়েছে, কেউ বলল বনজ দানবের ছায়ায় পড়েছে। কিন্তু মায়া নীরবই রইল। তার পেট প্রতিদিন অস্বাভাবিকভাবে বড় হতে লাগলো, যেন ভেতরে মানব শিশু নয়, অন্য কিছু লুকিয়ে আছে। রাতে মায়া কুঁড়ে ঘর থেকে শোনা যেত হুঙ্কারের মতো শব্দ, আর কুকুরেরা একত্র হয়ে ঘর ঘিরে চিৎকার করত। প্রসবের রাত। এক পূর্ণিমা রাতে হঠাৎ মায়ার গর্ভ যন্ত্রণা শুরু হলো। গ্রামের ধাত্রী ছুটে এলো। ঘরে প্রবল আধার, কেবল মোমের ক্ষীণ আলো। ধাত্রী কাপা গলায় বলল, এটা স্বাভাবিক শিশু নয়। ঘণ্টা খানেক যন্ত্রণার পর মায়া প্রচণ্ড চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল, আর তখনই জন্ম নিল একটি কুকুর ছানা। ধাত্রী ভয়ে ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালালো। মোমবাতি নিভে গেল, চারদিকে শুধু কুকুরের আর্তনাদ। পরদিন ভোরে লোকজন দৌড়ে এলো। দেখা গেল মায়ার কোলে কালো রঙের একটি কুকুরছানা নিস্তব্ধ শুয়ে আছে, অথচ যুবতী নিজে মৃত। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল হয়ে গেছে, ঠোঁটে রক্ত জমে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কুকুরছানাটি মারা যায়নি, বরং গ্রাম থেকে অদৃশ্য হয়ে যায়। কে নিয়ে গেল কেউ জানে না। এরপর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাত নামলেই কুকুরের দল অজানা কারণে মানুষের ঘর আক্রমণ করত। কেউ বলতো মায়ার জন্ম দেওয়া কুকুর ছানাই নেতা হয়ে ফিরে এসেছে। বয়স্করা বলতো এটা আসলে অভিশাপের পূর্ণতা, মায়া কোনো দানবীয় আত্মার গর্ভধারণ করেছিল। আজও চড়াগাঁওয়ের মানুষ বিশ্বাস করে পূর্ণিমার রাতে বনের ভেতর সেই কালো কুকুর ছানার ডাক শোনা যায়, যেন মায়ের খোঁজ করছে। আর যে নারী বা পুরুষ সেই ডাক শুনে সাড়া দেয়, সে আর গ্রামে ফিরে আসে না। গ্রামবাসীরা এখনো মায়ার কুঁড়ে ঘরের কাছে যায় না। সেখানে নাকি রাতের আধারে এক যুবতীর ছায়া দাঁড়িয়ে থাকে, কোলে এক কুকুরছানা নিয়ে, আর হাহাকার করে বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মানুষ জন্ম দিতে চেয়েছিলাম। এই ঘটনাটি লোক কথার মতো শোনা গেলেও গ্রামে এখনো কেউ এ নিয়ে প্রকাশ্যে কথা বলে না, শুধু ফিসফিসানি শোনা যায়। মানুষ যদি প্রকৃতির সীমা লঙ্ঘন করে, তবে অভিশপ্ত রূপেই জন্ম নেয় জীবন।